লাইলাতুল কদর এমন একটি কদরের রাত্রি, কদর মানি হচ্ছে সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? কদর অর্থই হলো সম্মান। আমরা দেখবেন মাঝে মধ্যে অনেকে বলে, এই ওনাকে কদর করে না, ওনাকে কদর করে না মানে সম্মান করে না, মানে এটার অর্থই হচ্ছে সম্মানী। কদর অর্থ কি? সম্মানী। এই রাতের নামই হচ্ছে সম্মানিত রাত্রি। সুবহানাল্লাহ বলে। এই রাত্রিটাও রাসূলের কারণে পেয়েছি। শুধু পাই নাই, এই রাত্রির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রিতে আমার কোরআনুল কারীম তোমাদের মধ্যে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই কদরের রাত্রি কি? সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো কিছু গুরুত্ব বোঝাতে চান তখন প্রশ্ন করেন, যেমন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি কারিয়া কি জানো, মানে গুরুত্ব বোঝাতে চান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই কদরের রাত্রি কতটুকু গুরুত্বপূর্ণ? তারপরে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটাকে আমি 1000 মাসের চেয়ে দামি করে তোমাদের মধ্যে পাঠিয়েছি। বনি ইসরাঈলের যুগে দুইজন ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন, সালেহ ছিলেন। যেই দুইজন ব্যক্তি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ওয়াজ করতেছেন। মতান্তরে একজন বনি ইসরাঈলের যুগে একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি 80 বছর একটানা রোজা রেখেছেন। উনি জিহাদ করতেন, 80 বছর একটানা জিহাদ করেছেন। 80 বছর একটানা জিহাদ করা অবস্থায় তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন সাহাবীদের মধ্যে বলতেছেন, ওয়াজ করতেছেন, তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকে 80 বছর হায়াতও পাবো না, আমাদের কি করা উচিত? তখন আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে, উম্মতদেরকে জানায়া দিন, 80 বছর ইবাদত করতে হবে না, আপনার উম্মতের জন্য আপনার উসিলায় আমি একটি রাত দিয়েছি, ওই রাতটা যদি তালাশ করে ইবাদত করতে পারে 80 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব ফজিলত আমি তাদের ভাগ্যে নসিব করে দিব। এই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ। এত মর্তবা, এত দাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ বলেন ওই রাত্রিতে আমার জিবরাইল ফেরেশতা নেতৃত্বে আমি একদল, বড় আকারে একটা দল ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে ওই রাত্রিতে পাঠাই। তারা দুনিয়াতে গিয়ে দেখে কে মসজিদে ইবাদত করতেছে, কে ঘরের কোণের মধ্যে বসে ইবাদত করতেছে, জাগ্রত থেকে ইবাদত করতেছে। আমার ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে সালাম দেয় এবং তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে। আমি তাদেরকে রহমতের একটা বাজেট দিয়ে দিই। মুফাসসিরিনে কারাম এটার ব্যাখ্যা করেছেন, আমি তাদেরকে রহমতের একটা বাজেট দিয়ে দেই। ওই বাজেট তারা পূর্ণ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আসমানে আসবে না, তো তারা মুসলমানের উপরে, ইমানদারদের উপর রহমত বর্ষণ করতে থাকে। এবং রাসূল বলেন ওই রাত্রিতে মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা তারাবিহ নামাজ আদায় করে, সার সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে, ওই চিন্তা করে আমি তাহাজ্জুদ পড়ব, ঘুম থেকে উঠে সাহরি আদায় করব, আল্লাহ রাসূল বলেন তারা ঘুমিয়ে থাকে, তারপরেও ওই সমস্ত ফেরেশতারা তাদের উপর রহমত বর্ষণ করে। শুধু তাই না, আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহর নবী বলেন যে ওই রাত্রিতে শুধু মুমিনের উপরে বর্ষণ করা হয় না রহমত, বর্ষণ করার পরে, রহমত দেওয়ার পরে কিছু রহমত অবশিষ্ট থেকে যায়। ওই অবশিষ্ট রহমতগুলোকে আকাশের ওই সমস্ত ফেরেশতারা কিছু কাফের, নাস্তিক, ইহুদিদের উপরও রহমত বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, দেখবা তোমাদের জামানায় হঠাৎ করে দেখা যায় 2-3 বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে। কারণ হচ্ছে ওই কদরের রাত্রিতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে রহমত বর্ষণ করা হয়েছে, ওই রহমতের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দান করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখেন না, মাঝে মধ্যেই কিছু ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মের মধ্যে ফিরে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরকম মাঝে মাঝে হয় না? এটার কারণ হলো এই কদরের রাত্রিতে অবশিষ্ট কিছু রহমত তাদের উপরে বর্ষণ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই রহমতের বদৌলতে তাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাইলে এই রাত্রির দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি কাউন্ট করেন আল্লাহ তাআলা যতগুলো রাত দিয়েছেন সমস্ত রাত্রির চেয়ে এই রাত্রির দাম অনেক বেশি। এই রাত্রির দাম অনেক বেশি, কারণ এই রাত্রিতে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম! হাদিস শরীফের মধ্যে আসছে, রমজান যখন আসতো আল্লাহর নবী এক খতম কোরআন তেলাওয়াত জিবরাইল ফেরেশতাকে শোনাতেন। সুবহানাল্লাহ। আর এক খতম কোরআন তেলাওয়াত জিবরাইল ফেরেশতা রাসূলকে শোনাতেন। সুবহানাল্লাহ। কেমন তাদের মধ্যে আদান প্রদান ছিল! রাসূল এক খতম কোরআন তেলাওয়াত জিবরাইল ফেরেশতাকে শোনাতেন, আর হযরত জিবরাইল আলাইহিস সালাম এক খতম কোরআনের তেলাওয়াত আমার নবীকে শোনাতেন। সুবহানাল্লাহ। ওই রাত্রির দাম কম না বেশি? আমার ভাইয়েরা, এত মহামান্বিত রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর লাইলাতুল কদরের রাতটা কবে হবে? বেশিরভাগ মুফাসসিরিন کرام বলেছেন 27 রমজানে, 27 রজনীতে হবে, বেজুর রজনীতে। কিন্তু শুধু যে 27 রজনীতে হবে এটার কোনো গ্যারান্টি নাই। রাসূল বলেন, তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে চাও, আখিরি যে দশক রয়েছে শেষ দশকের বেজুর রাত্রিগুলো তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলেছেন, তোমাদের যদি সম্ভব হয় তাহলে বেজুর রাত্রি না, জুর রাত্রি সহ শেষের দশকের 10টা দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। যদি কেউ 10 দিন তালাশ করতে পারে তার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের অনেক ফজিলত। আপনার ভাগ্যে যদি একবার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, 1000 মাস মানে হচ্ছে 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 83 বৎসর 4 মাস। 1000 মাস মানে হচ্ছে 83 বৎসর 4 মাস। কেউ যদি লাইলাতুল কদর তার ভাগ্যে পেয়ে যায়, 83 বৎসর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হবে।